কিছু তখনই বৃদ্ধ আমাকে আমার বুকে করে এমনি ধাক্কা দিচ্ছে। সে ধাক্কাটা খেয়ে আমি বুঝতে পারছি বাবারে বাবা, সে বুড়ো হলে কি হচ্ছে, তার শক্তি আছে, প্রচুর শক্তি আছে। দেন আমি উত্তেজিত হয়ে আমি তার উপরে হিট করতে যাই। এরকম ছিল। আমাকে বাজে নোংরা কথা বললো। দ্বিতীয়ত সে গায়ে টাচ করলো। তৃতীয়ত সে নোংরা ভাষায় কথা বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই চাওয়ালি লাভলি লিপি যে কিনা একজন বৃদ্ধকে পিটিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছে। এবং কেন সে তার বাপের বয়সী, দাদার বয়সী, নানার বয়সী একজন বৃদ্ধকে পেটালেন, কি কারণ সেটা আমরা একটু তার মুখ থেকে জানবো। আসলে ঘটনাটা কি বলেন তো আপু? ঘটনা আসলে বৃদ্ধকে আমি পিটাই নাই, বৃদ্ধকে আরেকজনে পিটাইছিল। আমি পরে গিয়ে পিটাইছি যখন সে আমি একটা সাংবাদিক, যেমন আপনাকে যেরকম এরকম একটা নিউজ দিচ্ছি, এরকম একজন সাংবাদিক ছিল, তাকে আমি নিউজ দিচ্ছি। এবং সে ধর্মীয় নিয়ে একটা আমাকে প্রশ্ন করে, যেমন আপনাদের মতো প্রশ্ন করে, তো আমি সচরাচর প্রশ্নের অ্যান্সার দিই। দ্যাটস ওয়াই, আর কিছু না। দেখুন, প্রশ্নের অ্যান্সারের পরেই আর কি যে হ্যাঁ, ধর্ম নিয়ে কেন মানুষের এত মাতামাতি হবে, ধর্ম জায়গায় থাকবে, নামাজ পড়লে কেউ দেখায় নামাজ পড়ার দরকার নাই, বা রোজা রাখলে দেখানোর কিছু না, এই টাইপস এর কথা আমি বলতেছি। মাঝখান দিয়ে ওই যে বৃদ্ধটা যেটা উড়ে এসে জুড়ে বসার অবস্থা, মানে ওই যে কথাই আছে না যে ওই ঘরে মাইয়া হয়েছে, আরেকজনের বাইর দিয়ে আইসা শুনে ওই ঘরে পোলা হয়েছে, এটা পুরো ছড়াই দেয়। পরে দেখে কি না, এই ঘরে তো আসলে মাইয়া হয়েছে, পোলা হয় না। এ হলো আমাদের দেশের কালচার বা আমাদের দেশের বিষয়। তো মুরব্বী পুরো ফুল কথা না শুনে দেন আমাকে প্রশ্ন করে, কিছু কথা বলবে, তখনই সাংবাদিক ভাই তাকে সরে যেতে বলে যে আপনি একটু সরে যান, রাস্তা ছাড়েন। তখন হয়তো তার ইগোতে লাগে। এরপরে আবার বলে সে আমার কিছু কথা আছে। তারপরে পাশের আরেকজন লোকও বলে তুমি সইরা যাও, আপনি সইরা যান। তখনই বলে তার প্রশ্ন আছে। তখন আমি কিন্তু ওই বৃদ্ধকে স্বাগতম জানাই, যার সাথে আমার এত দ্বন্দ্ব, অথচ তাকেই আমি স্বাগতম জানাইছি যে না, বৃদ্ধ লোকটা সে কি বলতে চাচ্ছে তাকে কিছু বলতে দেন। তখন ওই লোকটা আমাকে বলে তুমি কি শরিয়াত বিধান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি বলি না, আমার তো শরিয়ত বিধান সম্পর্কে কোনো ধারণা নাই, আপনার আছে, আপনি আপনার বিধান নিয়ে থাকেন, ঠিক আছে, এটাই বলছি। এটা পড়ার পরে এরপরে আমার যে পাশের যে ভাইটা, সে আর কি বলতেছে যে ভাই আপনি যান, আপনি অনেক কথা বলছেন, এখন আপনি যান। এরপরে বা আর কি সে যাওয়ার আগে সে একটা কথা বললো যে নিজের পোশাকের নাই ঠিক, সে আবার ধর্মের বাণী শোনায়, মানে এরকম একটা কথা। অথচ মানে কিসের থেকে কি, পরে ওই আমার পাশের যে ভাইটা ছিল সেই আর কি তার সাথে আর কি লেগে গেছে। আমি দেখলাম যে একজন লোকও তাকে মারলো, এরপর আপনি মারলেন আর কি। হ্যাঁ, এরকমটাই। তা আমি তো আগে মারতে যাই না। এবার শুনেন, তারপর ওই লোকটা গিয়ে তার সাথে বাড়াবাড়ি দেয়, ঠিক আছে। ওই পাশের ভাইয়া যে একটা নারীকে তুমি এই কথা বলো, হয়তো তোমার কিছুই বলে নাই, তুমি কেন তাকে এই ধরনের কথা বলতে, আপনি কেন তাকে এই কথা বলছেন, এটা বলে দুজনের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি, এক পর্যায়ে মারামারি শুরু হয় দুজনের মধ্যে। আমি আর সাংবাদিক ভাই অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কি হচ্ছেটা কি। তো বৃদ্ধরও অসম্ভব শক্তি আছে, কারণ বৃদ্ধর মাইরটা আমি খাইছি, তো আমি নিজে বুঝতে পারতেছি কি ধরনের মাইর দিয়েছে। কারণ সেটা আমি যখন তাদেরকে সরাতে গেছি যে এই সরা যাও বা কিছু, তখনই বৃদ্ধ আমাকে আমার বুকে করে এমনি ধাক্কা দিচ্ছে। সে ধাক্কাটা খেয়ে আমি বুঝতে পারছি বাবারে বাবা, সে বুড়ো হলে কি হচ্ছে, তার শক্তি আছে, প্রচুর শক্তি আছে। মুরব্বী মানুষ, তাতে কি, সে মুরব্বী মানুষ হলে কি আমি তাকে কি মানে আদর করবো? দেন আমি উত্তেজিত হয়ে আমি তার উপরে হিট করতে যাই। এরকম ছিল। এবং শেষমেশ যা হয় আর কি, পরে আমার একটা ব্যাগ ছিল, হাতের ব্যাগ, তো পরে মাঝখানে তো আমরা ওখানে স্টেট দাঁড়িয়েছিলাম, আমরা তো ওখান থেকে এক পাও সরি নাই, অথচ সে মাঝখান দিয়ে এই জনগণের মাধ্যমে সে পালাই গেছে। আমার ব্যাগ ছিল, ব্যাগে টাকা ছিল, সেটা সহ উদাও। মানে ব্যাগ, আপনার টাকা পয়সা সহ, বৃদ্ধ নাই, উনিও নাই, বৃদ্ধ নাই। আমার ব্যাগটা ওই যে মারছিল যে ভাইয়াটা, ওই ভাইয়ার হাতে আমার ব্যাগটা ছিল, সেটা কিন্তু ইয়ের মধ্যে আছে, ওই পাঞ্জাবিওয়ালা ওনার কিন্তু হাতে, ওই ব্যাগটাও নাই, মানে সে না। পরে আমরা অনেক খুঁজলাম, পাইলাম না। পরে আশেপাশের মানুষ সবাই খুঁজলো যে মনে চোর, এই যেহেতু মানে পালাই গেছে, তো ভালো না। আপনি আরেকটা কাজ করছেন, বৃদ্ধর মাথার টুপি খুলে ফেলেছেন এবং তার দাড়ি ধরে টান দিয়েছেন। আসলে একজন মুরব্বী মানুষ, তাতে কি, সে মুরব্বী মানুষ হলে কি আমি তাকে কি মানে আদর করবো? একে তো সে আমাকে বাজে নোংরা কথা বললো, দ্বিতীয়ত সে গায়ে টাচ করলো, তৃতীয়ত সে নোংরা ভাষায় কথা বলছে, অক্ষত ভাষায় কথা বলছে। তো আপনি মাথায় টুপি দিয়ে যদি আপনি গালিগালাজ করেন, তো এটা আপনার শোভা পায়? তো টুপি থাকার দরকার কি? টুপি ফেলাই দিলাম, দাড়ি ধরে টান দিলাম,
এখানে এখানে মানে অপরাধ মূলত কি করলাম? আপনার কথা হলো যে দাড়ি টুপি রেখে তুমি আমাকে কেন গালাগালি করবা? বাজে, নোংরা কথা গালাগালি বলছে, এটাই করার তো। কারণে আপনি এটা হ্যাঁ করছেন। এটাই। তাহলে তুমি এতই ফেরেস্তা, এতই হুজুর মানুষ, তো তুমি মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখা তুমি অকথ্য ভাষায় কেন কথা বলবা? আর আমি তো তোমার কিচ্ছুই বলি নাই, তুমি না এই ধরনের মানে আপনি তো এই ধরনের মানে ইয়েগুলো ক্রিয়েট করছেন। এটা তো আমি শুরু করি নাই, শুরু করছে ভাই আর ওনারা। আমাকে সে যা তা বলে গেল, ফার্স্টেই থেকে যেটা আমাকে বলে গেল, আমি তো কিছুই বললাম না। সেটার প্রতিবাদ করলো কিন্তু আরেকজন ভাই, সেটার প্রতিবাদ আরেকজন ভাই করলো। তাহলে মাঝখান দিয়ে আমাকে টানার, আর সামান্য একটা ক্লিপ, ওই যে কালবেলার সামান্য একটা ক্লিপ, 8 সেকেন্ডের একটা ক্লিপ ভাইরাল কিন্তু হয়েছে। পুরো কাহিনীটা কি হয়েছে সেটা তো ধরেন আমি আর আপনি সাংবাদিক ভাই, আমি জানবো। আমার পাশে তো যে যারা লোকটা- আপনার এই যে নিউজটা নিয়েছে তাদের কাছে তো সম্পূর্ণ ফুটেজটা আছে, তারা কেন সম্পূর্ণ ঘটনাটা ছাড়লো না? যখন আমার সাথে কথা হয়েছে, যে বা মুরব্বির সাথে কথা হয়েছে, মুরব্বি তো একটু ওইদিকে দাঁড়ানো আছে, মুরব্বি তো ক্যামেরার সামনে আসে নাই, তাই না? সে তো কথা বলতে চাওয়ার, তাকে তো কথা বলার সুযোগ দেয় নাই। ওই যে ওখানে উনি হয়তো ক্যামেরা অফ করছে বা কিছু এরকম কিছু, ফুটেজ থাকলে উনি অবশ্যই ছাড়বে, আর ফুটেজ না থাকলে উনি কই থেকে ছাড়বে রে ভাই? আর এখানে যে প্রবলেমটা হয়েছে, ওনার কাছে ফুটেজ না থাকলে সিসি ক্যামেরা আছে, ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা আছে, ওখানে সে সাংবাদিক ইয়ে ছিল, যেমন আপনি উপস্থিত ছিলেন, যেটা সত্য সেটা, যেটা মিথ্যে সেটা আপনার দু চোখ দিয়ে দেখছেন না, জি, জি। তাহলে সেটা আপনি জানবেন না? সেম ওই যে পাশের যে লোকটা অন্যায়ের প্রতিবাদ করছে, তো সেও তো দেখছে। তা তো এখানে আর কি প্রমাণ কি লাগবে, প্রুফ কি লাগবে? অন্যায় কে করেছে? তো কিন্তু আপনি- সেই মুরব্বী বলে তাকে একেবারে মানে হচ্ছে ইয়ে করে দিবে, মানে সে যদি একটা মানুষকে হচ্ছে মানুষের ইজ্জত নষ্ট করে বা কোনো মানুষকে তাহলে সে মুরব্বী বলে তাকে ছেড়ে দিব, তাই না? তো আপনার কি মনে হয় এর জন্য কি আপনার অনুতপ্ত কিনা, এই যে এই কাজটা করছেন এর জন্য? আমি কিসের অনুতপ্ত বুঝলাম মানে এই যে না। মুরব্বীর দাড়ি ধরলেন, টুপি টান দিলেন, এর জন্য কি আর আপনাকে আমার সাথে যেটা করলো সেটা প্রশ্ন। আপনি যেটা শুধু করলেন সেটা কিন্তু দর্শক দেখে না, আমরা ধরেন যারা ওখানে ছিল তারা দেখছে, মানে ক্যামেরা দেখে না। সেজন্যই তো আমি বলছি আইনের আওতায় সে মুরব্বীকে আনা হোক। আমিও চাই দেশে তো আইন যদি থাকে, তো যদি আইনের মুরব্বী না, আওতায়- আপনাকেও তো নেবে যে একজন মুরব্বীর গায়ে হাত তোলার কারণে তোমাকে আইনের আওতায় আনা হবে। হ্যাঁ, দুজনকে আমিও যাব জেলে। যেখানে হচ্ছে শুরুটা যে করছে তাকে তো ইয়ে করতে হবে, শুরুটা তো আমি করি নাই। শুরু তো করেছে ওই মুরব্বী লোকটা, শুরু তো করেছে ওই ভাইয়া, শুরু তো করেছে সেই। এখানে আমি পড়ে না, যখন আমাকে বাজে কথা বলছে তখনও তো আমি কোনো কথা বলি নাই। যখন আমাকে টাচ করেছে তখন আমি গেছি। তো যারা আপনার ভিডিও দেখার পরে আপনাকে বিভিন্ন গালিগালাজ করতেছে, কি বলবেন তাদেরকে? আর আপনি কি বলতে চান? তাদেরকে বলার আমার কোনো ভাষা নাই, কারণ তারা ওই জিনিসই দেখবে। কারণ আমাদের বাঙালি জাতির হচ্ছে চোখ থাকিতেও অন্ধ, ঠিক আছে? কারণ বাঙালি জাতি তখন ওই যে উনি মুরব্বি, উনি হচ্ছে দাড়ি আছে, ওনার টুপি আছে, উনি পায়জামা, উনি পাঞ্জাবি পরছে, উনাকে সবাই বাহাবা দিচ্ছে। এখন ওই দিন যদি আমার গায়ে বোরকা থাকতো তাহলে আমাকে বাহাবা দিত। এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতির নিয়ম। আমার বাঙালিকে নিয়ে কোনো কথা বলার কোনো আমার ইন্টেনশন নাই, সরি ফর দ্যাট। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসল ঘটনাটা কি। তো আপনারা এই কথা শুনে আপনাদের মতামত আপনারা লিখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।